আরেকটিবার আমরা তোমার সম্মুখে জানুবাতি আরেকটিবার তোমার গৌরব করি, আরেকটিবার তোমার প্রশংসা করি, আরেকটিবার ঘোষণা করে স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তুমি সহস্র সহস্র দূতগণ দ্বারা সেবিত, পূজিত, গৌরবান্বিত ঈশ্বর। প্রভু, মর্ত কি যে তোমার তার প্রতি মন পড়ে, মনুষ্য কি যে তুমি তাকে মনে করো। পিতা, গৌরব করে তোমার, কারণ প্রতি প্রভাতে তুমি আমাদেরকে দর্শন দিয়ে থাকো, তুমি আমাদের সঙ্গে দেখা করে থাকো। প্রভু, আমরা আরেকটিবার তোমার কাছে সমর্পিত হই, তোমার বাক্যের কাছে যাব। প্রভু পবিত্র আত্মা, তুমি মহান শিক্ষক, আমাদেরকে শিক্ষা দাও যিশু নামে। প্রভু, আমাদের হৃদয় খুলে দাও যিশু নামে, আমাদের কান খুলে দাও যিশু নামে, আমাদের চোখ খুলে দাও যিশু নামে। প্রভু, সাহায্য করো যাতে তোমার সেই বাক্য আমাদের জীবনে ধারণ করতে পারি, প্রয়োগ করতে পারি, এবং তার মধ্যে দিয়ে তোমার সেই প্রিয় পুত্রের মতো আমরা প্রতিদিনই হয়ে উঠতে পারি। সেই অনুগ্রহ দান করো যিশু নামে। প্রভু, প্রার্থনা করি আজকে সকালে যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সুস্থ করো যিশু নামে, যারা বন্দী রয়েছে তুমি তাদের মুক্ত করো।
যারা পরাধীন রয়েছে প্রভু তুমি তাদের স্বাধীন করে দাও যিশু নামে, এবং সমস্ত গৌরব তোমার হোক প্রভু। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যিশু নামে চাই। প্রেজ দ্য লর্ড। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে প্রভুর প্রার্থনা। প্রভুর প্রার্থনা। আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন যিশু নামে। আমরা প্রতিদিনই প্রভুর প্রার্থনা করি এবং একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছে যে প্রার্থনা শেষে প্রভুর প্রার্থনা করতেই হবে। যদিও এটি ভালো, আশীর্বাদের বিষয়। প্রভু তিনি আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন, শুধু প্রার্থনা না, আরো অনেক কিছু তিনি শিখিয়েছেন। সো প্রভুর প্রার্থনা আসলে কি শিক্ষা দেয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আমি জানি না আজকে শেষ করতে পারবো কিনা। যদি শেষ করতে না পারি দেন উই উইল কন্টিনিউ দিস টিচিং। আমেন। একটি বিষয় আমি বলতে চাই প্রভুর প্রার্থনায় যাওয়ার আগে, সেটি হচ্ছে এই বাইবেলের প্রত্যেকটি শব্দ জীবন। They are alive and they are living. Praise the Lord. এবং this is the word of God is a full of fire. Praise the Lord. Full of fire বলতে অগ্নিতে পরিপূর্ণ, এবং অগ্নি দুটো কাজ করে থাকে। একটি হচ্ছে খাঁটি করে থাকে, আরেকটি হচ্ছে ধ্বংস করে থাকে। আমি প্রার্থনা করি যে আমরা যারা বাক্যের পরিচর্যাকারী তারা প্রতিদিন দিন দিন প্রতিনিয়ত খাঁটি হয়ে প্রভু যীশু খ্রিস্টের মতো আমরা প্রত্যেকে পরিণত হব যিশু নাম। আমেন। So whenever we say Lord's Prayer, যখনই আমরা বলি প্রভুর প্রার্থনা, we have to be very very careful. Praise the Lord. এবং আমাদের দেখতে হবে যে আমরা কি প্রভুর প্রার্থনা আসলেই যোগ্য হিসেবে করছি কি, নাকি প্রভুর প্রার্থনায় গিয়ে আমরা মিথ্যা কথা বলছি। আমি প্রার্থনা করি যে আজকে টিচিং এর পরে যখনই আপনি প্রভুর প্রার্থনা করবেন এই বিষয়গুলো আপনার কানে বাজবে যিশু নামে। প্রভুর প্রার্থনায় আমরা দেখি সেই মথি, মার্ক, লুক, যোহন চারটি সুসমাচার পুস্তকের মধ্যে দুই জায়গায় উল্লেখ করা আছে। একটি হচ্ছে মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 9 থেকে 13 পদ, এবং আরেকটি জায়গা আছে লুক লিখিত সুসমাচার 11 অধ্যায় 2 থেকে 4 পদ। প্রেজ দ্য লর্ড। সো যদি আমরা ইংলিশ ট্রান্সলেশনে যাই, এই প্রভুর প্রার্থনাটি দেখতে পাই। বিশেষ করে আমি ব্যবহার করি কেজেভি, কিং জেমস ভার্সন, ইভেন কিং জেমস ভার্সন, নিউ ইন্টারন্যাশনাল ভার্সন, গুড নিউজ, তারপরে আরও NIV, যে সমস্ত ট্রান্সলেশনগুলো আছে সেগুলোতে প্রথম যে লাইনটি, বিশেষ করে মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 9 থেকে 13 পদ, সেখানে বলছে, Our Father who are in heaven, hallowed be thy name. Praise the Lord. Hallowed, HALLOWED, hallowed be thy name, যেটাকে বাংলায় বলা হয়েছে বা ট্রান্সলেশন করা হয়েছে, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। This word hallowed is more than পবিত্রতা, more than holiness. Hallowed means made holy, consecrated, greatly reverend and honored. That's together called hallowed. Praise the Lord. So it's not only pavitro, it's eti I don't know how to say it. It's a consecrated name.
It's a greatly reverence. You know, most of the pastor we put Reverend Amok, Reverend Tomok. But only one reverend we have, it is God. We must revere him. And he said, and honored, greatly honored. So আমরা প্রভুর প্রার্থনায় যদি আমরা ভাঙি প্রায় কয়েকটা অংশ আমরা দেখতে পাই। প্রথম অংশ হচ্ছে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। When we say that, our Father who is in heaven, hallowed be thy name. There is one song in English, it's saying, hallowed be your name, hallowed be your name, Lord of majesty, divine authority, hallowed be your name. Whenever we are coming to pray, যখনই আমরা আসি প্রার্থনার জন্যে, বাক্য বলছে যাতে আমরা তার নাম পবিত্রভাবে মান্য করি। We should hallow his name whenever we are coming in prayer. Praise the Lord. প্রভু যীশু খ্রিস্টের এই শিক্ষা মন্ত্রের মতো পড়ার জন্য নয়। There is a teaching of this Lord's Prayer, and that teaching is very big. এই শিক্ষা অনেক বড়। There is a lot of teaching. But আমরা অন্যান্য আমাদের ভাইদের মতো করে, অন্যান্য যারা তাদের মতো করে আমরা সূরা বা এটাকে we just শ্লোক হিসেবে ব্যবহার করছি। But no, যখন প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে শিখাচ্ছিলেন কিভাবে প্রার্থনা করতে হবে, he was guiding them that what they should be doing when they will go for prayer. তিনি শিক্ষা দিচ্ছিলেন যে প্রার্থনায় যাওয়ার আগে বা প্রার্থনায় গিয়ে কি কি ক্রম পর্যায়ে করতে হবে, এবং সেই ক্রম পর্যায়ের প্রথম বিষয় হচ্ছে ঈশ্বরের নাম পবিত্র বলে মান্য করা। যখনই আপনি প্রার্থনায় যাচ্ছেন, সেটা আপনার গৃহে হোক, মণ্ডলীতে হোক, যখনই আপনি তার কাছে উপস্থিত হচ্ছেন, আপনি কি তার নাম পবিত্র বলে মান্য করছেন? Praise the Lord. Are you recognizing him that he is a holy God? And are you recognize him as your father? আপনি কি তাকে পিতা হিসেবে চিহ্নিত করেন, এবং তাকে কি চিহ্নিত করেন পবিত্র ঈশ্বর হিসেবে? আপনার বাবা যদি পবিত্র হয়, তাহলে আপনাকে কি হতে হবে? Are you coming with the holiness? So প্রার্থনায় আসতে হলে প্রভু এখানে বলছেন যাতে আমরা তাকে পিতা হিসাবে ফার্স্ট রিকগনাইজ করি এবং তার পবিত্রতা আমরা স্বীকার করি। কখন একজন মানুষ পবিত্রতা স্বীকার করতে পারে? একজন মানুষ তখনই পবিত্রতা স্বীকার করতে পারে যখন সে পবিত্রতায় বাস করে। Praise the Lord. If you live in sin and if you say, oh God, you are holy, you are just saying something which one is not valuable. আপনি অপবিত্রতায় থেকে বলতে পারেন না ঈশ্বর পবিত্র, কারণ তিনি বাক্যে বলেছেন আমি যেমন পবিত্র তোমরা পবিত্র হও। He called us into the holiness. প্রথম থিসসলুনিকীয় 4:7 তিনি আমাদেরকে আহ্বান করেছেন।
to be holy. কেউ একজন পড়ুন। কারণ ঈশ্বর আমাদেরকে অশুদ্ধিতার নিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। বলছে, for God has not called us for impurity, but in holiness. So when you are coming in prayer, are you called out from impurity, from sin? আপনি কি অপবিত্রতা থেকে, পাপ থেকে বের হয়ে এসেছেন? কারণ তিনি অধর্মের, অশুচিতার নিমিত্তে আমাদেরকে আহ্বান করেনি, তিনি আমাদেরকে আহ্বান করেছেন পবিত্রতায়। Praise the Lord. প্রথম পিতর 1:15 প্রথম পিতর 1:15 বলছে, but as he who called you is holy, you also be holy in all your conduct. বাংলা কেউ একজন পাঠ করুন। বলছে, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করেছেন, ডেকে এনেছেন, উঠিয়ে এনেছেন, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। ঈশ্বর তিনি আপনাকে আহ্বান করেছেন পবিত্রতায়। প্রভু যীশু খ্রিস্ট আপনার পাপের মূল্য পরিশোধ করে দিয়েছেন। He called us to live a holy and righteous life. So প্রভু যীশু খ্রিস্ট তিনি শিক্ষা দিচ্ছিলেন, whenever we are going in prayer, we must recognize him as a holy person, and to recognize him as a holy person, first thing we need to do, we need to live also holy life, because we are also calling him our Father in heaven. Praise the Lord. 1 John chapter 3 verse 3 বলছে, and everyone who has this hope in him purified himself just as Christ is pure. কেউ একজন পাঠ করুন। আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে, যেমন তিনি বিশুদ্ধ। বলছে, and everyone who has this hope on him, যাদের প্রত্যাশা রয়েছে খ্রিস্টের উপরে, বলছে, they purify himself just as Christ is pure. So you and me, we need to be pure like Christ. Praise the Lord. We have to have a pure. আমরা যখন গান গাই না, ধন্য প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার, এসো সবে মিলে তুলে ধরি হাত। The hand we are raising, the lips we are talking, the mind we are singing, is it from the holiness? এটা কি পবিত্রতা থেকে? If you don't sing, don't raise, don't stand in the holiness, then you are not revering him as a holy God. যদি আপনি পবিত্রতায় না দাঁড়ান, পবিত্রতায় হাত তুলে না ধরেন, পবিত্র মুখে যদি তার প্রশংসা না করেন, পবিত্র চিন্তা নিয়ে যদি আপনি না আসেন, তাহলে আপনি তাকে পবিত্র হিসাবে রেভার করতে পারেন না, সম্মান করতে পারেন। So we must be pure and holy. We must be blameless. হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে পবিত্র হব? গতকালকে আমাদের অ্যাডমিন স্যার মনে হয় গত পরশুদিন তিনি বলেছেন পবিত্রতার বিষয়, এবং আমার খুব ভালো লেগেছে। ধার্মিকতার বিষয় তিনি বলেছেন যে বাক্য বলছে, আমি স্বর্গ থেকে নিরীক্ষণ করিলাম, ধার্মিক কেউ আছে কিনা, একজনও নাই, নাই কেউ নাই, একজনও নাই, সকলে। কিন্তু নতুন নিয়মে বলছে যে খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে ধার্মিক হিসেবে গণনা করা হয়েছে। কলোসীয় 3। Praise the Lord. God is seeing us
as a righteous person, as a holy person through the Christ. And we have to be holy. পবিত্রতা শুরু হয় মানুষের জীবনে মুখ থেকে। Praise the Lord. যদি কেউ পবিত্র জীবন যাপন করতে চায়, সেটি শুরু from the mouth. মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 34 পদ বলছে, out of the abundance of the heart the mouth speaketh. কেউ একজন বাংলায় পাঠ করুন। কেননা ফল দ্বারাই গাছ চেনা যায়, হে শহরের বংশেরা, তোমরা বন্ধনে কেমন করিয়া ভালো কথা বলিতে পারো? কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে, কেননা হৃদয় হইতে যা ছাপিয়ে ওঠে মুখ তাহাই বলে। বলছে আপনার হৃদয়ে যা আছে আপনার মুখ তা বলবে। So it starts from your mouth. The way you are talking, the way you are saying, what you are saying, it is from the mouth. আর বাক্য বলছে হৃদয়ে যা আছে, যদি আপনি ভালো হন মুখ দিয়ে ভালো কথা আসবে, যদি আপনি হৃদয়ে খারাপ হন মুখ দিয়ে খারাপ কথা আসবে। Whatever in your heart, mouth will speak that. So হৃদয়ের পবিত্রতা আমরা শুরু করতে পারি মুখের বন্ধনের মধ্যে দিয়ে। বাক্য বলছে যে বড় জাহাজ তাকে নিয়ন্ত্রণ করে যেভাবে ছোট্ট একটি হাল, ঠিক সেইভাবে আমাদের জীবন নিয়ন্ত্রণ করে আমাদের প্রত্যেকের জিহ্বা। Praise the Lord. So we have to start from our mouth. হিতোপদেশ 4 অধ্যায় 23 পদ, হিতোপদেশ 4 অধ্যায় 23 পদ, Proverbs chapter 4 verse 23 বলছে, keep your heart with all diligence, for out of it are the issue of life. কে একজন পাঠ করুন বাংলায় প্লিজ। Praise the Lord. যদিও বাংলা ট্রান্সলেশন বলছে যদি সমস্ত রক্ষণে, এখানে বলছে keep thy heart with all diligence, for out of it are the issue of life. আমাদের হৃদয়কে রক্ষা করতে হবে, কারণ এটা জীবনের অনুই, এবং হৃদয় রক্ষা করতে গেলে আপনি জানেন আপনার মুখকে আগে রক্ষা করতে হবে। You have to guard your mouth. হিতোপদেশ 10 অধ্যায় 11 পদ, কেউ একজন পড়ুন বাংলায়। হিতোপদেশ 10 অধ্যায় 11 পদ। ধার্মিকের মুখ জীবনের উনয়। Praise the Lord. ইংলিশে বলছে দুষ্টগণের মুখ উপদ্রব প্রকাশ করে, নট ঢাকিয়ে রাখে। Praise the Lord. অর্থাৎ যে অধার্মিক তার মুখ দিয়ে অধার্মিকতা প্রকাশ পায়। মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 36 পদ, মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 36 পদ। বলছে মানুষ যা কথা বলে, যতগুলো কথা বলে, every idle word you have to give an account to God. So যখন আপনি প্রার্থনায় আসছেন, are you guarding your mouth? Not only that time, শুধু প্রার্থনায় না, ইভেন আপনি কি সেরকম জীবন যাপন করেন? অনেক সময় আমরা অনেক কথা বলি, কিন্তু বাক্য বলছে সমস্ত কথার হিসাব দিতে হবে। Every idle word you are talking, God is accounting that. অনেক সময় লোকেরা আমাকে খুব চুপচাপ ব্যক্তি হিসেবে মনে করে। আমি আসলে চুপচাপ ব্যক্তি কোনোদিনই ছিলাম। I used to have lots of friends. আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি
Even I was in the politics physically, and I was having lots of friends. But when I knew this word, I started guiding my thought. এই জন্য অনেক সময় হয়তো মনে করতে পারেন যে স্যার কম কথা বলে, বিকজ অফ দিস. So if you want to live a holy life, you have to start from your mouth. আমি প্রার্থনা করি সর্বশক্তিমান প্রভু আমাদেরকে সাহায্য করবেন যিশু নামে. So যখন আমরা বলছি our Father in heaven, হে আমাদের স্বর্গস্থ পিতা, hallowed be thy name, তোমার নাম পবিত্র বলিয়া, মহামান্য বলিয়া, সুচি বলিয়া, তোমার নাম সম্মানিত, গৌরবান্বিত, প্রতাপান্বিত বলিয়া মান্য হোক. You have to live a holy and righteous life. Praise the Lord. Until you live that holy and righteous life, you cannot call that God as your Father. যতক্ষণ আপনি পবিত্রতায় বাস না করছেন, আপনি এই ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারেন, কারণ তিনি পাপকে ঘৃণা করেন. Praise the Lord. তিনি পাপকে কি করেন? He hates sin. He do not even look unto sin. He sent Christ to redeem us from the sin of this world. তিনি খ্রিস্টকে প্রেরণ করেছেন যাতে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপ থেকে পরিত্রাণ দিতে পারেন, পুনরুদ্ধার করতে পারেন. আপনাকে পাপ থেকে বের হয়ে আসতে হবে. আমি একটি কথা বলি সব সময় যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পাপীদের জন্য আসেননি. মানে যে সমস্ত ব্যক্তি পাপে পড়ে থাকতে চায় তাদের জন্য তিনি আসেন, কিন্তু তিনি এসেছেন যাতে পাপীরা পরিত্রাণ পায়, পাপীরা ধার্মিকতায় আসে. তিনি এসেছেন লোকেরা যাতে পাপ থেকে মন ফিরায়. সো যদি আপনি পাপেই পড়ে থাকেন, Christ is dead for you. You have to make a way out from the sin. Praise the Lord. অনেকে আমরা পাপ থেকে উঠি আবার পাপে পড়ে যাই, পাপ থেকে উঠি আবার পাপে পড়ে যাই. নো প্রবলেম. প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট, কিন্তু সেই অনুগ্রহ দিয়েছেন যাতে আমরা ধার্মিকতায় আসি. We must walk in the path of salvation. We must walk in the path of holiness. We must walk in the path of righteousness. We must walk in the path of purification, justification, sanctification. There is a way to go. We must become like Christ day by day. And because of that, God has given us grace. Praise the Lord. আমি প্রার্থনা করি যে প্রভুর এই অনুগ্রহে আপনি হাঁটতে সক্ষম হবেন যিশু নামে. Number second, বলছে thy kingdom come, thy will be done on the earth as it is in heaven. বলছে তোমার ইচ্ছা, তোমার রাজ্য আইসুক এবং তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে. সো যিশু এখানে শিক্ষা দিচ্ছিলেন যে যখন আমরা প্রার্থনায় যাই, উই মাস্ট think about his kingdom and we must surrender ourselves to the will of God. Praise the Lord. Whenever we come for prayer, we must think about his kingdom. And you know, kingdom of God, it is a very big teaching, very big lesson. আমি সেদিকে যেতে চাই না. ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা করতে তিনি বলেছেন. ঈশ্বরের রাজ্যের বিষয়ে কি চিন্তা করতে বলেছেন? নাম্বার 1, টু এস্টাবলিশ হিজ কিংডম. বলছে দাই কিংডম কাম, তোমার রাজ্য আইসুক. লেট ইউর কিংডম কাম, লেট ইউর কিংডম কাম. দ্য কিংডম অফ গড, লেট ইট কাম টু দিস আর্থ.
এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হোক এবং ঈশ্বরের ইচ্ছায় পৃথিবীতে প্রতিষ্ঠিত। খ্রিস্টতে প্রিয়জন, মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 18 থেকে 20 পদ যদি আপনি পড়েন, এই রাজ্য প্রতিষ্ঠা করা, ঈশ্বরের ইচ্ছা প্রতিষ্ঠা করার দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন। কেউ একজন পাঠ করুন মথি লিখিত সুসমাচার 28 অধ্যায় 18 থেকে 20 পদ। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব তিনি বলছেন স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম দাও। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, যা যা শিক্ষা দিয়েছি, আজ্ঞা করেছি, সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। তাদেরকে শিক্ষা দাও। দিস ইজ দ্য কিংডম অফ ওয়ার্ক। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এবং বাক্য বলছে যে আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন। শুনুন, এই আদেশ স্বর্গদূতদের জন্য নয়। This kingdom of God establishment, it is not in the hand of angels. এই স্বর্গরাজ্য প্রভু যীশু খ্রিস্ট যদি স্বর্গীয় দূতদের আদেশ দিতেন, আপনি জানেন যে তা আমাদের 2000 বছর অপেক্ষা করতে হতো না। প্রেজ দ্য লর্ড। সুসমাচারের দায়িত্ব যিশু যদি পুনরুত্থানের পরে সমস্ত স্বর্গীয় বাহিনীকে আহ্বান করতেন, এই তোমরা এখানে আসো। আপনারা জানেন স্বর্গীয় বাহিনী তাকে পরিচর্যা করেছিল সেই গেতসিমানি বাগানে। ইভেন তার পরিচর্যায় ছিল সব সময়। ইভেন তিনি বলেছিলেন যে তোমরা কি জানো না, আমি যদি পিতার কাছে যাচনা করি, তিনি বাহিনীগণ আমার জন্য প্রেরণ করবেন। সো হি ওয়াজ হ্যাভিং দ্য এঞ্জেলস উইথ হিম, বাট হি ডিড নট কমান্ডেড হিজ এঞ্জেলস। তিনি তার স্বর্গীয় বাহিনীকে আদেশ দেননি। দিস establishment of his kingdom, he gave it unto us. Praise the Lord. এবং তিনি বলছেন যে আমি যুগান্তের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। খ্রিস্টতে প্রিয়জন, যখন আপনি প্রভুর প্রার্থনায় বলছেন তোমার রাজ্য আইসুক, you have to understand what you are saying. আপনাকে বুঝতে হবে আপনি কি বলছেন। যখন আপনি বলছেন তোমার রাজ্য আইসুক, what you are doing for that kingdom? Number one question, আপনি তার রাজ্য প্রতিষ্ঠার জন্য কি করছেন? Are you making disciples? Are you baptizing people? Are you teaching them the word of God? Are you establishing God's kingdom in this earth? অনেকে আমরা জানি না কিভাবে ঈশ্বরের রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। একজন ব্যক্তি যখন পাপ থেকে মন ফিরায়, যখন সে প্রভুর কাছে সমর্পিত হয়, যখন সে প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করে, সেই স্বর্গ রাজ্য সেখানে প্রতিষ্ঠিত হয়। প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করি যে আপনাদের মধ্যে দিয়ে ঈশ্বরের রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে যিশু নামে। তো আমরা যখন প্রভুর প্রার্থনায় বলছি যে তোমার রাজ্য আইসুক, হোয়াট ইজ মাই ইনভলভমেন্ট ইন দ্যাট কিংডম? হোয়াট আই এম ডুইং? প্রেজ দ্য লর্ড। আপনি হয়তো স্টাফ হিসেবে সিডিসিতে পরিচর্যা করছেন। ইয়েস, ইউ আর ওয়ার্কিং ফর দ্য কিংডম অফ গড। হয়তো সিডিসিতে যারা আপনারা স্টুডেন্ট আছেন, you are learning to become a disciple so that you can work for his kingdom. Praise the Lord. So যখন আমরা বলছি তোমার রাজ্য আইসুক, what is my involvement? What is your involvement? We have to think of it whenever we are coming in prayer. রোমিও 14 অধ্যায় 17 পদ ঈশ্বরের রাজ্য সম্পর্কে বর্ণনা করা আছে। বলছে the kingdom of God is not eating and drinking. The kingdom of God is not eating and drinking, but righteousness and peace and joy in the Holy Spirit. কেউ একজন বাংলায় পড়ুন প্লিজ। বলছে কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান, খাওয়া দাওয়া নয়, ধার্মিকতার, শান্তির, পবিত্র আত্মার আনন্দ। This is the kingdom of God. If you live a righteous life, if you have peace, if you rejoice in the Holy Spirit, that is the kingdom of God.
Most of the time we are busy with drinks and with food. Praise the Lord. আমরা মনে করি ঈশ্বরের রাজ্য খাওয়া দাওয়া। যখনই মিটিং হবে, বড় বড় খাসির মাংসের পিস, বড় বড় মাছের পিস, ও আমার আত্মিক পিতা একটা কথা বলে, সেটা হচ্ছে খাবার ভালো, মিটিং ভালো। খাবার ভালো না, মিটিং ভালো না। প্রেজ দ্য লর্ড। এবং যারা বিভিন্ন প্রোগ্রাম করেছেন, আপনারা জানেন যে খাওয়া দাওয়ায় মেইন ফ্যাক্ট। কতগুলো প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেছেন যেখানে ফুললি ফাস্টিং থেকেছেন? ও, যদি আমরা প্রোগ্রাম কল করি যে ঠিক আছে 3 দিনের প্রোগ্রাম এবং 3 দিনই উপবাস থাকতে হবে, পিপল উইল নট কাম, লোকেরা আসবে না। প্রেজ দ্য লর্ড। দ্যাট ইজ দ্য ট্রু থিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। বাক্য বলছে কি, খাবার পেটের জন্য এবং পেট খাবারের জন্য, এবং এই দুটি একদিন কি হবে? ধ্বংস হবে। You know, food for belly and belly for food, and both of them will destroy one day. So the kingdom of God is not only eating and drinking, it is also a fasting and praying. Praise the Lord. Fasting must be our lifestyle. You have to fast once in a week. যদি আপনি শক্তিশালী পরিচর্যাকারী হতে চান, প্রভুর সাহায্য লাভ করতে চান, ফাস্টিং মাস্ট বি ইয়োর লাইফস্টাইল। সো তার রাজ্যের জন্য ফাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ প্রেয়ার। কারণ ইংলিশে বলছে উইদাউট ফাস্টিং অ্যান্ড প্রেয়ার দিস ক্যান গো নট, মিনস উই ক্যান নট ফাইট উইথ দ্য ডেভিল উইদাউট ফাস্টিং অ্যান্ড প্রেয়ার। সো ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমরা কি করছি? আর উই ফাস্টিং? আর উই প্রে? আর উই লিভিং এ রাইচাস লাইফ? আর ইউ লিভিং এ হোলি লাইফ? আর ইউ লিভিং এ joyful life in the Holy Spirit? That also be needed. The will of God, ঈশ্বরের ইচ্ছা, বলছে তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমন পৃথিবীতে সিদ্ধ হোক। ঈশ্বরের ইচ্ছা কি? What is the will of God? 1 Thessalonians chapter 5 verse 18. প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 18 পদ। What is the will of God? বলছে in everything give thanks, for this is the will of God in Christ Jesus for you. Praise the Lord. The will of God is that we must be thankful in every situation. Praise the Lord. We should not praise God when it is good time, but we must praise the Lord when it is bad time also. Praise the Lord. We must say and praise the Lord all the time. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. That is only one word that we can use that angels also use. It is the word hallelujah. Hallelujah, it has no meaning. This is not English, or this is not Hebrew, this is not Latin, or this is not Aramaic word. This is the word of heaven, and it is same all over the world. Hallelujah. People translated that we glorify God, or let our God be glorified. But this is the word angels use. স্বর্গীয় দূতগণ এই শব্দের মধ্যে দিয়েই প্রভুর আরাধনা করছে, প্রশংসা করছে। সো হালেলুয়া একটি স্পিরিচুয়াল অ্যান্টিবায়োটিক। প্রেজ দ্য লর্ড। হালাল। প্রেজ দ্য লর্ড। যখন আপনি অসুস্থ, সেইট, যখন আমি দেখেছি আমাদের অ্যাডমিন স্যারকে, যখন তিনি অসুস্থ ছিলেন, he was just praising God, he was just glorifying God, he was just saying hallelujah, hallelujah, hallelujah. That's the thing. Proves that we are holding our God with our might, with our power, with our strength, with our soul. Praise the Lord. যখন আমরা অসুস্থ হই, it is very difficult to take God's name even.
যখন আমরা অসুস্থ, এই ঈশ্বরের দয়ার কথা মনে করতে, কেউ একজন আমাকে ফোন করে বলেছিলেন যে দাদা আমি ঈশ্বরকে আর বিশ্বাস করতে পারছি না, কারণ অনেক বছর ধরে আমি অসুস্থ, এই অসুস্থতা থেকে আমি অনেক প্রার্থনা করেছি, অনেক কিছু করেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু তিনি আমাকে সুস্থ করেন না, আমি সুস্থ হতে পারি না, সো আমার আর ঈশ্বরের উপরে বিশ্বাস নাই। আমি বলছি হ্যাঁ, ওকে, নো প্রবলেম। সো যদি তাকে বিশ্বাস না হয়, নো প্রবলেম, বাট যদি আপনি তাকে বিশ্বাস করেন, তিনি ইচ্ছা করলে আপনাকে মুক্ত করতে পারেন। Praise the Lord. So we must worship Him. We must say praise the Lord. We must say hallelujah all the time, even if it is bad or if it is good, if it is dark or if it is white. প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। So I want to stop here. আমি এখানে থেমে যেতে চাই, because this is a long time and already we have finished our time. So আজকে আমরা দুটি বিষয় দেখেছি। প্রথম, এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম, তারপরে হ্যাঁ বলছে কি, thy kingdom come, thy will be done on earth as it is in heaven. So আমি প্রার্থনা করি যে এখন থেকে যখন প্রভুর প্রার্থনা করবেন, এই বিষয়গুলো আপনার মধ্যে রাখবেন। You must live a holy life, you must work for His kingdom, and you must submit yourself to the will of God. You must praise God, recognize Him as your Father. প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। আসুন আমরা উঠে দাঁড়াই। আমি চাই মুখ করুন এবং প্রার্থনা করুন। ঈশ্বর কি আপনার পিতা? জিহোভা কি আপনার ঈশ্বর? এল শাদাই কি আপনার ঈশ্বর? গড অফ আব্রাহাম, গড অফ আইজাক, গড অফ ইসরায়েল কি আপনার ঈশ্বর? কল অন টু হিজ নেম অ্যান্ড প্রে। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন যে প্রভু আমি খালি মুখে আর তোমার বাক্য উচ্চারণ করব না, আমি যা বলবো তা যাতে আমি বুঝতে পারি, সেই অনুগ্রহ দান করো। আমাকে সাহায্য করো পিতা, আমাকে সাহায্য করো প্রভু। I will not speak in vain word. I will not speak vain word. Help me Lord, help me Lord, help me Lord. I will not speak in vain. Every word that will come out from my mouth, Lord, it will be accountable, and I must be careful. Help me, O Lord, give me more grace. Give me more grace, Lord, to work for your kingdom. তোমার রাজ্যের জন্য, তোমার ধার্মিকতা প্রতিষ্ঠার জন্য আমাকে অনুগ্রহ দান করো। Use me for your kingdom, O Lord. Help me to do your will, O Lord. Help me to surrender myself to your will. আমার ইচ্ছা না হোক, কিন্তু তোমার ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হোক প্রভু। তুমি আমাদেরকে আহ্বান করেছো প্রভু, যাতে আমরা তোমার ইচ্ছায় জীবন যাপন করি। Not our will, O Lord. This life is from you, not from us. Father, take care of us, take care of us, take care of us, O Lord. Give us proper understanding. Help us to know your word. Help us to go down deep in the name of Jesus. In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনায় যাই। রেডি, 1 2 3 গো। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক